শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, আমাদের ঘাটের দুটি নৌকার 10 মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। জেলে পরিবারগুলো অপহৃতদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। নাফ নদে মাছ শিকারে জেলেদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন, তবে কী কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে। এর আগেও নাফ নদ থেকে একাধিকবার বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 2024 সালের 6 অক্টোবর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে 6টি মাছ ধরার ট্রলার সহ 58 জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। 9 অক্টোবর মিয়ানমার নৌবাহিনী তাদের অপহরণ করে। অপহরণের সময় মিয়ানমার নৌবাহিনী একটি বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে 3 জেলে গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জেলেদের মুক্ত করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিক বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদও জানানো হয়েছিল। এছাড়াও সর্বশেষ 15 অক্টোবর মিয়ানমারের রাখাইনে আটক থাকা 16 বাংলাদেশি জেলেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজত থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একের পর এক অপহরণের ঘটনায় জেলেদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলেরা নাফ নদে মাছ ধরতে উৎসাহ হারাবেন। নাফ নদে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের টহল বাড়ানো সহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।